Good morning everyone. Hope তোমরা সকলে ভালো আছো. Good morning from Las Vegas. Good morning from Las Vegas. আজকে আমরা টুইনিং, ঠিক আছে, সেম ড্রেস করেছি। হ্যাঁ, তো আজকে আমরা এখন যাব হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। অ্যাকচুয়ালি প্ল্যানটা অন্য ছিল ফার্স্টে, তো লাস্ট মোমেন্ট একটুখানি চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যতদিনের জন্যই আসি না কেন মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে, এত কিছু আছে এখানে করবার। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে আমরা এখন যাব হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটোস্ফিয়ারে, মানে সেরকমই প্ল্যান হলো লাস্টে, সেটা চেঞ্জ হতে পারে, আই ডোন্ট নো। তো যাই হোক, তো গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা যেখানে যাই না কেন। আজকে রঞ্জনার বার্থডে, তো ওকেও উইশ করে দেবো। কালকে রাত্রিবেলা গেছিলাম 12টার সময়, কিন্তু বয়স হলে যেটা হয় সবাই ল্যাদ খেয়ে গেছে, ঘুমিয়ে পড়ে গেছে। আমি সঞ্জিতারে গেছিলাম, নকও করেছিলাম ওদেরকে, কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছিল, মানে সুধাংশু জেগেছিল বাট রঞ্জনা ঘুমিয়ে পড়েছিল। তো চলো বেরোনো যাক, আর আমরাও যা দেখবো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। হ্যাপি বার্থডে, সবাই হ্যাপি বার্থডে চড়াচ্ছে এক এক করে, সব এক 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 করে। আমরা ক্যাবের জন্য অপেক্ষা করছি, এসেও গেছে ক্যাব। এই জায়গাটাতেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আগের ভ্লগে বলেছিলাম যে আমরা চাইছিলাম যে একটা বড় গাড়ি বুক করতে, যাতে সবাই একসাথে ধরে যায়, কিন্তু বড় গাড়ি পাইনি দেখে এখন এই আর কি টুকটাক যাবো যেখানে ক্যাব বুক করে। এটা হচ্ছে আমাদের হোটেল ট্রেজার আইল্যান্ড, আর এটা এন্ট্রেন্স দেখো। আমাদের গাড়ি এসে গেল, আমরা চলে আসলাম স্ট্র্যাট, আর এখানেও মানে হোটেল ক্যাসিনো রয়েছে, আর আমরা যাব একদম টপে, লাস ভেগাস। বাসমতি চালের দেখো নিয়ে ঘুরছে, মানে আমাদের থেকেও খারাপ অবস্থা আছে মানুষের। বাসমতি। স্ট্র্যাটের ভেতরটা এরকম, এখানে প্রত্যেকটা হোটেলেরই নিচে এরকম গেম মেশিন তো রাখাই রয়েছে, প্লাস কফি টফি। আমরা অ্যাকচুয়ালি এরকম এই ওপরটাতে যাব, তো ভেতরে চলে এসেছি। আমরা চলে আসলাম 108 ফ্লোরে, 108। দেখো এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখানে দেখো ছাওয়াটা দেখা যাচ্ছে বিল্ডিংটার। তো আমরা এই ওপরে আছি। পার পার্সন 25 করে নিল, $25 করে নিয়েছে। আমার তো এটা অনেক বেটার লাগছে, ওই শিকাগো ব্রিজ টাওয়ার থেকে এটা অনেক বেটার। বিকজ ব্রিজ টাওয়ারে কি হচ্ছিল, উঠিয়ে ঝটাঝট মানে ছিল, ছবি তুলে ঝটাঝট করে বেরিয়ে যায়, আর ভিড়ে। হ্যাঁ, এখানে একদম ফাঁকা, ইউ ক্যান টেক ইওর ওন টাইম। হ্যাঁ, কোনো লাইন মেইনটেইন হচ্ছে না বা কিছু। প্লাস এখানে এই যে খাবার টাবারও কেনা যাবে, বসে রিল্যাক্স করে খাও আর কি। এই বাচ্চাদেরও নিল নাকি সুদাং? হ্যাঁ, বাচ্চাদেরও নিয়েছে 25। এরকম উঁচুতে এসে কিরকম লাগছে রনো? ভালো লাগছে? ভয় লাগছে না তো? এখানে পুরো রোডটা দেখা যাচ্ছে। হ্যাঁ, উপর থেকে এরকম রোড, বিল্ডিং গুলো দেখার মজাটাই আলাদা। হ্যাঁ, ভালো লেগেছে? ভয় লাগেনি? আমি ভাবছি যে আমি এখানে যাবো, আর তারপরে এখান থেকে জাম্প করব। না 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 না, ভয় লাগেনি? এখানে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। ওকে, নো জাম্প। ভালো লাগছে, মনে হচ্ছে শিকাগো চলে এসেছি। হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে শিকাগোতে দেখতে পেয়েছি বাট অনেক রাশ ছিল, টু মাচ রাশ, ফটো ভালো করে তুলতে পারিনি। হ্যাঁ, ভিড়, মানে উঠতেও ওপরে অনেক টাইম লেগে গেছিল। আর তার মধ্যে লাইন অনেক,
আমার মনে আছে লাইন অনেক বড় ছিল আর ওখানটা তোমাকে তাড়াতাড়ি করে বসতে হবে, পিকচার তুলতে হবে, তুমি একটু গেট আউট। হ্যাঁ এখানটায় তুমি জানো যেখানে 7 সেটস আছে শিকাগোতে? হ্যাঁ ওখানে আমি গেলাম আর আমি একটু স্কেয়ার ছিলাম না। ও ওকে ওটার জন্য এখানে কেন স্কেয়ার হব? রাইট গুড জব। বাট এখানটা ভালো হচ্ছে, হ্যাঁ প্লাস বসতে পারছে, বসছে, চিল করছে, খাবার টাবার কিনে খাচ্ছে। দারুন, ভিউটা তো অসাধারণ। হ্যাঁ কেউ যে এখান থেকে আর চলে যেতে পারবে। আমাদের বার্থডে গার্ল চলে এসেছে, হাজবেন্ডের সাথে ছবি টবি তুলবে। এখানে এরকম ড্রিঙ্ক বারও রয়েছে, যেখানে 108 খানা ড্রিঙ্কস রয়েছে। দেখো, যেহেতু আমরা 108 খানা ফ্লোরের ওপরে আছি। আমরা হাঁটতে হাঁটতে এই সাইডটায় চলে আসলাম, আর এখান থেকে ভিউটা শুধু দেখো। সবাই এখন এখানে কফি নিয়ে বসে পড়েছে, একটুখানি ভিউ দেখতে দেখতে চোখের আর কি বলো যোগা হচ্ছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাবো? একটা ওয়ার্ল্ডের বলছে সব থেকে বড় গিফট শপ, বলে রেখে দিয়েছে। নট ট্রু, বাট সেখানে যাব দেখতে কি পাওয়া যায় না পাওয়া যায়। বন্ধুদের সাপোর্ট পেলে কি হয় দেখো, মনটা জাস্ট খুশ হয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এলিভেটরে আমাদের ব্লগ দেখছে। আমাদেরটা হচ্ছে একদম লাস্টেরটা। এতটা উঠেছিলাম। হ্যাঁ 1149 ফিট, বাকি অনেকগুলো টাওয়ারই আছে। দেখো প্যারিসের ইফেল টাওয়ার ইজ লাইক 1063 ফিট। হ্যাঁ, এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি ছিল 112 তলা, আমরা গেছিলাম 108 তলায়। তার উপর আর উঠিনি, বিকজ তার উপর 109 ছিল, আর আবার 112তে নিয়ে যাচ্ছিল। বাকি ফ্লোরগুলোতে কি আছে আমরা জানি না, বাট ওপরে আর যাইনি। 108 ফ্লোরটাই তোমাদের সাথে ওখান থেকে এই ভিউটা শেয়ার করলাম। আর কাল বাদে পরশু হচ্ছে নিউ ইয়ার, তো ওয়েলকাম টু 2025। আর একটা দিনই আমরা আছে আমাদের 2024-এর। হোপ তোমাদের নিউ ইয়ার খুব ভালো কাটবে। আমাদের এখন নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। আমাদের তো অসাধারণই কাটছে বন্ধুদের সাথে। লাস ভেগাস স্ট্র্যাট, এই ওপরে উঠেছিলাম আমরা। আমরা চলে আসলাম ফেক ওয়ার্ল্ডের লার্জেস্ট গিফট শপ। যেখানেই যাও ইন্ডিয়ান পপুলেশন রয়েছে, জুয়েলারিও রয়েছে তার সাথে সাথে। এটা সত্যি দোকানটা লার্জ, কিন্তু লার্জেস্ট কিনা বলতে পারবো না। হ্যাঁ, ওয়াটার ড্রিঙ্ক করে, ইয়েস, এন্ড মিল্ক, মিল্ক আর ওয়াটার ড্রিঙ্ক করে। Yeah. So small one, Yeah. take me to your bartender. অ্যাকচুয়ালি শপটা পুরোটাই কানেক্টেড, ওই জন্য বলেছে লার্জেস্ট। দেখো বিশাল, হিউজ অ্যাকচুয়ালি। আমাদের লিটল ব্লগার দেখো খুব ভালো শপিং হচ্ছে। আমাদেরকে রিয়াংশ নিয়ে এসেছে বিগেস্ট গিফট শপ। আমাদের খুব ভালো লাগছে এখানে এসে, লট অফ অপশনস। I already have 2.9 million. 2.9? Wait, no, 2.9. I only have 2.9 thousand viewers. Oh, okay. Wow. আমাদের ট্রাম্প দাদু এলিয়েন হয়ে গেছেন। দেখো আমেরিকা গ্রেট अगेन। প্রীতি আবার এখান থেকে কিছু ম্যাগনেট নিয়ে নিয়েছে, আমিও টুকটাক জিনিস তুললাম। ওয়ার্ল্ডের লার্জেস্ট গিফট শপ এই জন্য বলেছে বিকজ এই পুরোটাই না কানেক্টেড, তো ভিতরটা অনেকটাই বড়, নো ডাউট। সবারই হাতে একটা করে থলি দেখতে পাচ্ছ, সবাই কেনাকাটা করে নিয়েছে। আমরা আমাদের সমস্যাটা হয়ে গেছে, দুটো ফ্যামিলি একসাথে কোনোমতেই একটা ক্যাবে করে যেতে পারছি না, বিকজ 7 জন তো বাচ্চা কাচ্চা নিয়ে, তো অনেক গাড়ি আর কি বলছে যে নেবে না। মিডিলে 7 সিটার গাড়িতে তো 7টা সিট থাকে না, মাঝে কোনটা অনেক সময় স্প্লিটেড থাকে, রাইট, ওই গাড়িগুলোতে নিচ্ছে না।
আর আলাদা আলাদা উবার ক্যান্সেল হচ্ছে, যারা চার্জও কাটছে, তো জন্য আমরা সেপারেট গাড়ি বুক করছি। হ্যাঁ, এখন ওরা সেপারেটলি ছোট গাড়ি নিয়ে চলে গেল, এখন আমাদেরও ক্যাব আসছে, ওয়েট করছি। আমরা এখন যাচ্ছি আর্ট মিউজিয়ামে। আমাদের ক্যাবও এসে গেছে। We don't need that, so personal vehicle. Oh, okay. আমরা এসে গেছি, চলে এসেছি আমরা আর্ট মিউজিয়ামে। ওয়াও, এটা মিউজিয়ামটার ভেতরে, বাচ্চাদের জন্য খুব ফান, ওই জন্য ওদেরকে নিয়ে আসলাম এখানে। সবাই আমরা দেখো দাঁড়িয়ে গেছি, ফটো টটো তোলা হচ্ছে। আবার নেক্সট এগিয়ে চললাম। এটা হচ্ছে ফ্লাওয়ার। ওয়াও, নব দাঁড়িয়ে পড়েছে ছবি তুলতে, দেখো পুরো ফুলের মধ্যে না, তোকে মনে হচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ফুল হয়ে গেছিস, ভোমরা হয়ে গেছিস। হ্যাঁ, দারুণ। আমরা পিঙ্ক ফুল থেকে চলে যাচ্ছি পার্পল ফুলে। বাটারফ্লাই, ওয়াও, সুন্দর। হ্যাঁ, অন্য জগতই মনে হচ্ছে। ওরা বাটারফ্লাই নিয়ে খেলছে, দেখো দুজনে বাটারফ্লাই নিয়ে খেলছে। দেখো এদের কাণ্ড, দেখো জলের মধ্যে যাচ্ছে। এখানে টাচ করলে বেসিক্যালি সাউন্ড হচ্ছে, দেখো দারুণ কিন্তু এটা। ওয়াও, আমরা লিটারেলি স্টার, এটা স্টার ছিল তাই না? হ্যাঁ, স্টারে ঢুকে গেছি। জায়গাটা এসে লিটারালি আমরা স্টাক হয়ে গেছি, এতটাই বিউটিফুল। অ্যাকচুয়ালি কিন্তু জায়গাটা এতটাও বড় না, অ্যাকচুয়ালি মিররের রিফ্লেকশনের জন্য মনে হচ্ছে না প্রচুর লাইট লাগানো আছে, হ্যাঁ, বাট অসাধারণ জায়গাটা। আরেকটা জিনিস হচ্ছে এই আর্ট মিউজিয়ামটা না একটা বাচ্চার জন্য যেমন খুব ভালো, হ্যাঁ, আর বড়দের জন্য ফান। খুব সুন্দর জায়গা এটা, সেটাই স্পেশালি এই জায়গাটা এসে এত ভালো লাগছে। হ্যাঁ, আর এত কালারফুল লাইটস, দারুণ, মানে দারুণ। সবাই এখানে এসে পিকচার ভিডিও তুলতেই ব্যস্ত হয়ে গেছে, অসাধারণ। বড়টাও বাচ্চা হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে এটা একটা ইলিউশন ক্রিয়েট করেছে আর কি, মিররের রিফ্লেকশনের জন্য মনে হচ্ছে যেন কত বড় জায়গাটা, দারুণ সুন্দর। দেখো আমরা এখান থেকে বেরোবো সেম জায়গা দিয়েই। হ্যাঁ, লটস অফ অ্যানিমেল। আর বুড়োর খুব মজা লেগেছে এখানে এসে, দেখতেই পাচ্ছ। ও আচ্ছা, এখানে সবাই ড্র করছে, আর যা ড্র করবে এক্স্যাক্টলি সেটাই কিন্তু এখানে দেখাবে। হ্যাঁ, তার মানে এই যে সাইনগুলো যে মানুষে করছে সেটাই চলে আসছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটাতে ড্র করি। আমরা একটা এলিফ্যান্ট ড্র করছি, যে যে চলে আসবে, যে 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 হ্যাঁ, যে যে আমাদের লিটল এলিফ্যান্ট। গুড জব, ইট ইজ ওয়ার্কিং। সি, ওকে, এটা এখন আসবে স্ক্রিনে, এখন এটাই আসবে। বেসিক্যালি ওটাকে নিয়ে এসে এখানে স্ক্যান করতে হবে এই জায়গাটাতে, তারপরে স্ক্রিনে দেখা যাবে। এখন নভ স্ক্যান করছে আমাদেরটা। এই যে বুড়ো চলে আসলো তো, ওই যে চলে যাচ্ছে। চলো 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 চলো, আমি ধরছি, চলো চলো চলো। এই যে কোথায় চলে যাচ্ছে, ওই যে
আমাদের হাতি চলে যাচ্ছে, চলো দেখে আসি। এক্সকিউজ আস। এই যে বুড়ো আমাদের, দেখো আমাদের জেজে, এই যে আমাদের এলিফ্যান্ট, আমাদের জেজের এলিফ্যান্ট দেখো। জেজে, অনুসুয়া, সঞ্চিতা, নবজিৎ 2024 কোথায়? তাকাও তাকাও বুড়ো, এই দেখো এই দেখো এই দেখো। বলছে ডোন্ট গো। আসছে, আবার আবার আসবে বুড়ো, আবার আসছে যে আবার আসছে। ওই দেখো তোমার এলিফ্যান্ট, ওই দেখো, লুক লুক ইউর এলিফ্যান্ট, লুক হিয়ার। ডোন্ট গো ডোন্ট গো ডোন্ট গো করছে। এটা রনর রেয়াংশের আর কি লাইন। সব সমুদ্রের পাড়ে এসে বসে গেছে ঢেউ দেখতে, দেখো এটা দারুণ। এবারে চলে আসলাম পুরো সিটি, লাস ভেগাস সিটিটা দেখাচ্ছে এখানে। ও নাইস। এখানে একটা ক্যাফে মতনও করা রয়েছে, অনেকে বসে এখানে আর কি ওই কফি টফি খাচ্ছে একটু রিল্যাক্সে। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, দারুণ ছিল। বেরিয়ে আসলাম, প্রচুর লোক এখনো ওয়েট করছে যাবে বলে ভেতরে। বার্থডে গার্ল কেরম কাটছে? আমরা এখন যাচ্ছি বার্থডে গার্লকে লাঞ্চ করাতে। আর এই যে হচ্ছে প্যারিস হোটেল, আইফেল, হ্যাঁ আইফেল টাওয়ার এখানেই, দেখে নাও তোমরা। সব দাঁড় করিয়ে করিয়ে মানুষ ধরবার চেষ্টা চলছে এখানে, দেখতেই পাচ্ছ ভিড়ের মধ্যে। এটা হচ্ছে বেলাজিও আর এটা হচ্ছে সিজার্স প্লেস। এখানে আমরা যাচ্ছি লাঞ্চ করতে। বাট এই পুরোটাই কানেক্টেড। আর এই নিচে দেখতে পাচ্ছ সব বুটিক শপগুলো, কিন্তু ব্র্যান্ডেড বুটিক শপ। সবাই খেতে যাবে কি এখন গুচিতে ঢুকছে, বাট এখানেই সব বুটিক গুলো। তো এটা ভালো লেগেছে, ভালো লাগছে, ব্যাগের সাথে ম্যাচ খাচ্ছে। আরো দুটো আছে যেটা আমার পছন্দ। সেকেন্ড হচ্ছে এই জড়িটা, এটা আমার খুব ভালো লাগছে, এটা খুব স্টাইলিশ। আমার যে পার্সোনাল ফেভারিট সেটা হচ্ছে এটা। এটা ওর পিতির ভালো লাগছে। মাকে বললাম আমার 22nd বার্থডেতে এটাই কিনে দিতে। আমাদের গর্ডেন দাদার কিচেনে দেখো আগুন জ্বলছে। আই লাভ গর্ডেন হেলস কিচেন, গর্ডেন রামসে। আমরা অ্যাকচুয়ালি ওটা অন্য বিল্ডিং এ ঢুকে গেছিলাম, এখন বেরিয়ে আবার সিজার্স প্যালেসে ঢুকছি। মানে হিউজ আর কি, কোথাও মানে কোনটায় যে ঢুকছি কোনটা দিয়ে যে বেরোচ্ছি কি যে আছে, মানে যেন ধাঁধার মতন লাগছে, বিশাল। ওয়াও, এটা হচ্ছে সিজার্স প্যালেসের ভিতরটা। ক্রিসমাসের জন্য একটু এক্সট্রাই আর কি ডেকোরেশন করে রেখেছে সিজার্স প্যালেস। এটা আমরা এসে গেছি সিজার্স প্যালেসে। এটা হচ্ছে আমাদের লাস ভেগাস মানে স্ট্রিপের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারি বা এক্সপেন্সিভ হোটেল। আই থিঙ্ক 3rd লাক্সারি হোটেলের মধ্যে পড়ে, কাউন্ট হয়। এখানে হাইয়েস্ট রুমের প্রাইস হচ্ছে পার নাইট $60,000। ওয়াও 60। ওয়াও, দারুণ ভিতরটা, সেরকমই লোকজন এসেছে, ভিড়, দারুণ ভিড়ও। এটা হচ্ছে একটা অ্যান্টিক শপ, দেখো
ওয়াও, ছাদটা দেখো, পুরো মনে হচ্ছে যেন দিন রাত আর কি। এই দিকটা অন্ধকার সন্ধে, আর ওই পাশটা দিন। এই যে এই জায়গাটাই আর কি আলাদা হয়ে যাচ্ছে, এই দিকটা রাত আর এই দিকটা দিন। অনেকজন কোলেই ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, আর কত বাড়ে, শুধু দৌড়াদৌড়ি। এখানে দারুণ বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। প্রীতি বসে ওর ফোন চার্জও দিয়ে দিচ্ছে। আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছি। বাদ্দেগাল রেস্টুরেন্টে মনে হচ্ছে না খাওয়া হবে, বিকজ সব জায়গায় ওয়েটিং। বলছে রাত্রির 8টার আগে কোনো আর কি নেই, সিট নেই। তো ওই জন্য আমরা এখন ব্যাক করে যাচ্ছি রুমে, তারপরে কিছু একটা খাবার পিক করে নেব। It's basically part of Greek mythology and a lot of literature back in the day, and Rome has all of the Caesar and then Joseph and all of the biblical বাইবেলের মধ্যে যারা লাইক থাকে সেই সবের যে ফিগারগুলো এখানটা রিপ্রেজেন্ট করছে। So Caesar is a very big part of the Bible and in Christianity. এখন আনফরচুনেটলি কোনো রেস্টুরেন্টেই আর কি বসে খাওয়ার মতন না, যেটা আমরা ভেবেছিলাম লাঞ্চ করবো। প্ল্যান আমরা আগে থেকে রিজার্ভও করি, আগে থেকে খাওয়ার পর ইটস লাইক হাফ ডে প্রায়। আর সব থেকে বড় কথা হচ্ছে ও আজকে ভেজ, আজকের দিনটা পড়েছে ওর ভেজ ডে, ঠিক আছে? তো ওই জন্য আমরা সেটাও দেখতে দেখতে আর কি যাই হোক। বাট এরপরে কি করি না করি তো সেই সবটা আমি পরের ব্লগে তুলে ধরবো। আজকে এই পর্যন্ত রাখছি ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকে, সুস্থ থাকতে।